নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি সুমিত্রা, সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো রান্না করলাম, ডাল করেছি, সবজি ডাল, আর করেছি লাউ শাক ভাজা আর কুমড়োর তরকারি। তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। আজকে তো শনিবার, আজকে আর কোনো টিফিন করতে হয়নি। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। তো এই জলও চলে এসছে এখন। প্রতিদিন 11টায় 12:30টায় জল দেয়, আজকে একদম 10:30টায় জল দিয়ে দিল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, আর আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখলে বন্ধুরা, জল টল নিলাম, তারপরে পাইপ টাইপ গুটিয়ে ছাদে রেখে এসেছি। তারপরে চলে এসেছি এই যে রান্নাঘর পরিষ্কার করতে। তো তোমাদের দাদা ভাই খেয়ে গেল, আমিও চা খেয়েছি, সব বাসন কাসন, মেয়েও হরলিক্স খেয়েছে। সব এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো। আমরা যারা ব্লগ করি বন্ধুরা, আমরা দেখতে পাই যে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায় স্পিডে, কিন্তু তাই কি হয় বন্ধুরা বলো, কাজ করতে অনেক সময় লাগে। এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, আমার আধ ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তো এই যে সব কিছু করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে তারপরে দেখো চলে এসেছি। এই যে এখান দিয়ে একটু ঝুল পড়েছে, তো টিভির ওই যে ওপরে, তো একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর কি। তো সব ঘরই একটু একটু ঝুলটা ঝেড়ে দিলাম আর কি, যেটা চোখে পড়ে। সব একবার তো করা যায় না, শুধু ওপরের ঝুলটাই করলাম, কিন্তু নিচে যে ঝুল টুল থাকে ফ্রিজের পিছনে, টিভির পিছনে, ওইগুলো আর ধরিনি। ওইগুলো ধরলে তো অনেক টাইম লেগে যাবে। তো এই যে যেগুলো চোখে বাজছে সেই ঝুলগুলো একটু ঝেড়ে দিলাম। বন্ধুরা দেখো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখন 11:15 বাজে। আমি পুজো দিতে পারবো না, পুজো দিইনি আমি। তো এই যে দেখো শাক ভাজা, তারপরে যে এখন করলাম বকলির পকোড়া, আর এই যে কুমড়ো তরকারি করেছি সকালে, ডাল, আর এই যে এটা কালকে করেছিলাম ছিল। তো বন্ধুরা, মেয়ে খেয়ে নিক, আমি এখন খেতে বসবো। বন্ধুরা দেখো, ছাদে এসেছি, খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লেগেছে, চলে এলাম ছাদে বেশ আরাম লাগছে, রোদ আছে বেশ। আর ওই পাশে শব্দ হচ্ছে, টিউশনি পড়াচ্ছে অনেক ছাত্রছাত্রী। তো চলো একটু বসি। তো এখন বন্ধুরা 5টা বাজে, এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে নেব। তো এরপরে তো আবার প্রার্থনার টাইম হয়ে যাবে, প্রার্থনা করতে হবে।
তো দেখো এখন 5টার সময় একটু আলো আছে, আর কার্তিক অঘ্রাণ মাসে কেমন 5টার সময় অন্ধকার হয়ে যেত। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:45। তো টিফিন বানাতে যাব। তো চলো টিফিন বানাবো, রুটি। আর মেয়ে টিউশনিতে গেছে, এখনো আসেনি। তো চলো টিফিন করি। তো আমি একটা একটা করে রুটি বানাই বন্ধুরা। আমি 3টে 4টে একসঙ্গে পারি না, অনেককে দেখি আমি 3টে 4টে 5টা একসঙ্গে ছেঁকে নেয় তারপরে রুটি বানাই। আমি একটা করেই ভালো পারি, আমার এইভাবেই ফোলে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। সকালে তরকারি ছিল, কুমড়োর তরকারি, রুটি। আর এই যে এখন মেয়েকে দিচ্ছি, মেয়ে চলে এসছে টিউশনি থেকে। তো বন্ধুরা দেখো চলে এসছি রান্নাঘরে, রান্না করব। তো কি রান্না করি, সঙ্গে থাকো। আর দেখো কত বাসন হয়েছে। সন্ধ্যার সময় তো রুটি তরকারি খেলো সবাই। তো আজকে চমক আছে, কি রান্না করি, সঙ্গে থাকো। এখন বাজে 8:45। তো দেখতে থাকো। তো দেখো ফুলকপি কষা করব। তো এই যে ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়ে এই ভাজা চাপিয়ে দিয়েছি। আর আলুও কেটে নিয়েছি। আলুটা প্রেসারে একটা ছিটিতে নেবো। এই দেখো আলু কেটেছি। তো দেখো এই যে মশলা বানাবো, ওটা পোস্ত আর চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে একটু শুকনো ঘুরিয়ে নিলাম। তারপরে দেখো আদা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো। তো তোমাদেরকে এখন বলে দেই, ফ্রায়েড রাইস করব আর ফুলকপির কষা করব। তো ফুলকপি ভাজা তুলে নিলাম, তারপরে ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচ থেতো করে একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু হিং দিয়ে দেবো, তারপরে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম। তো এই যে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলুটা ভেজে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে দেবো। আর এখন দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখো গরম জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো এখন এই যে বিরিয়ানি মশলা ঘরে করা ছিল, তো দিয়ে দিলাম। এখন একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ফুলকপি কষা রেডি হয়ে গেল। আর দেখো এই যে এখানে চাল ভিজিয়েছিলাম, ইন্ডিয়া গ্রেড বাসমতি চাল। তো এই যে এখন এই যে ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর দেখো সব সবজি কেটে নিয়েছি, বিন গাজর ক্যাপসিকাম। তো ধুয়ে নিয়ে তারপরে ভাজা চাপিয়ে দেবো। তো ভাতটা হয়ে গেছে, এখন এই যে কড়াই চাপিয়ে দিলাম। তো এই যে সাদা তেল আর এই যে ঘি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে কাজু কিশমিশ। ভাত দিয়ে দিলাম, এখন এই যে ভাজা সবজিটাও দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব, পরিমাণ মতো লবণ আর চিনি আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে
নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার ফ্রায়েড রাইস। তো দেখো বন্ধুরা, আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল, এখন খেয়ে নিলেই হয়। তো চলো বেড়ে নেই খাবার। তো এই যে দেখো থালায় থালায় বেড়ে নিয়েছি, নিয়ে আমি তোমাদের দাদা ভাই সবাই একসঙ্গেই, আমরা রাতেই একসঙ্গেই খাওয়ার টাইম পাই আর কি, আর দিনে তো হয় না। তো এই যে ফুলকপির কষা আর এই যে ফ্রায়েড রাইস আজকের ডিনার। বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11টা। তো দেখলে রান্না করলাম ফ্রায়েড রাইস আর ফুলকপি কষা। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।